মনে রাখবেন আল্লাহ পাকের জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ঈমানদার হই তাহলে তোমাকে আমাকে মনে রাখ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আর দুনিয়ার জমিনে সব খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, আল্লাহ তাদের উপরে ইনাম দিয়েছে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ আসছে, এতটা লোভী হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মেলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই নম্বর চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারোর সঙ্গে এই খসলত মেলে, মনে রাখবেন আজকে দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ঘর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি না। সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে। তবে যাবার আগে শোনো, ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপ, আমাদের ঈমান। এ জিবরাইল, জান আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয় আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান।
যেমন এক মৌলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে ব্যাচের একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই করে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দিনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে, এদের কাজ দল করতে দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা লিয়েছিল না, এখন তাকে গেল কেন, চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব কি করতে নিয়েছিলি, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তখন এই বেচারি গুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশমন? এই কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো চোখ নেই না, ভালো কথা বলতে নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, করে ফেলেছে, কি করা যাবে? মলি ছেলে মানুষের দিকে ঢোকে, ওসব কথা হয়ে গেছে, কি করা যাবে? ওর থেকেও ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই, সময় তো কম, একটু সালাম দিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলবো। কেন এসআইআর নিয়ে মানুষ টেনশনে আছে, তাই তো নাকি? একটা কথা বলবো, একটু সালাম দেন। ইয়া নবী আমার ভাইরা, আমাকে যারা ভালোবাসো, তোমরাও তো রাজনীতি, তাই তো নাকি? রাজনীতি করো, করো, মানা করবো না, করতে হবে। দেশের নাগরিক করবে না, ভালো কাজ তো, মানুষ সেবা, দেশ সেবা। কিন্তু রাজনীতির নামে খবরদার কাউকে ঢুকবে না। দ্বিতীয় নম্বর, রাজনীতির নামে কারো ধর্মকে যেমন আঘাত দেবে না, নিজের ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলবে না। আজকে অনেকে দেখছি রাজনীতির নামে ফুর্তি আনন্দ করছে, বাজনা বাজাচ্ছে, খবরদার। তোমাদের ফুর্তি করতে মন যাচ্ছে? ৯৩ লক্ষ তোমার দেশবাসী বাংলার নাগরিকের এখন নাম নিশ্চিত হয় না, কিসের আনন্দ এত? আর পাশাপাশি এই বাজনা ইসলামে হারাম। আল্লাহ রাসূল বলেছে, একটা সময় মানুষের চেহারাকে শুকরের ন্যায়, বানরের ন্যায় বানিয়ে দেবে। কারণ কি? তারা এই নৃত্য, বাজনা এসব প্রদর্শন করবে, এগুলো নিয়ে হুড়োহুড়ি করবে। সেই জায়গায় এ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষদেরকে বললাম, যদি আমায় ভালোবাসো তাহলে আমার কথা শুনতে হবে, ঠিক তো নাকি? তুমি কাউকে ভালোবাসো, দল করতে গেছো, ভাই আমার এখন ভালো লাগে, তোর হয়ে বেরিয়েছি, তোর মিছিলে যাবো, তোকে ভোট দেবো, সব ঠিক আছে। কিন্তু তুই যদি আমাকে আল্লাহ রাসূলের থেকে সরাতে যাস, জুতো খুলে তোর মুখে মারতেও রাজি, তোর সাথে আমি যেতে রাজি। আমি স্পষ্ট কথা বলছি, আমি আমার আব্বা আম্মাকেও ভালোবাসি আল্লাহ রাসূলের জন্য, আমি সেই চাই। আমি কাউকে চিনি না, হ্যাঁ প্রয়োজন হয়েছে আমি আমার ভাইকে না পেয়েছি। আমার ভাই যদি কোনোদিন ভুল রাস্তায় চলে, আমি তাকে ধরি। একবার একটা রাগের মাথায় একটা নোংরা ভাষা বলেছিল আমার ভাই, আপনারা জানেন কি জানি না, আমি ঘরে ডেকে রেখে বলেছি, দ্বিতীয়বার যদি এই কথা তোর মধ্যে বেরোয়, নিজে যদি কন্ট্রোল না করতে পারিস তাহলে রাজনীতি করতে হবে না। চলে রাগ হবে, লোক অনেক কিছু বলবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। বললো না, ওই মায়ের কান্নাটা দেখে আমি সহ্য করতে পারিনি। এক মায়ের কান্না দেখে যদি সহ্য না করতে পারি, আগামী দিন লাখো মায়ের কান্না বাঁচাবি কি করে? তাকে আমি বড় ভাই হিসেবে বুঝি। হ্যাঁ, কিছু এআই ছবি করা যায়, সেসব ছবি করে আমার ভাইয়ের বিরুদ্ধে প্রচার করছে, আমার বিরুদ্ধে প্রচার করছে। যেমন আমার একটা ছবি দিয়েছে বিজেপির ৩টে নেতা, দুটো লম্বা, একটা বেটে। লম্বা দুটোকে পাশে রেখেছে, আর বেটেটার মাথা কেটে আমার মাথা বসিয়ে দিয়েছে। খুব জোর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যদি লম্বা কারো মাথায় দিত তাহলে প্রমাণ করতে একটু সমস্যা হতো। আমি তো লম্বা মানুষ, বেটের মাথায় দিয়ে দিয়েছে বলে চট করে প্রমাণ হয়ে গেছে যে এটা ফেক। খোদা কিভাবে বাঁচাতে দেখছে। এইরকম দ্বারা অনেক কিছু এআই করা যায়। ৩০ সেকেন্ডের বক্তব্য আমার ছেড়েছে, এগুলো আলাদা জিনিস ভাই। কিন্তু হ্যাঁ, যদি অন্যের দেখা দেখি কেউ এই রাজনীতির নামে অন্য কোন ধর্মকে আঘাত দাও বা অন্য কোন ধর্মের উৎসবকে নিজের কালচারের মধ্যে নিয়ে আসো, আমার ভালোবাসার মানুষদের বলবে এটা অন্যায় হচ্ছে, এটা ড্রামা, নাটক। নাটক করা উচিত নয়, মানুষের সঙ্গে ধোঁকা দিও না। তোমার কোনো কিছু নাই, তুমি মন্দিরে চলে গেলে, তুমি মন্দিরে কেন গেলে? তুমি কখনো গেছো না? ভোটের সময় গেলে কেন? না, হিন্দু ভাইরা যদি এইটা মনে করে আমায় ভোট দেয়, তাহলে হিন্দু ভাইদের ধোঁকা দিলে তুমি কি ভোট লিবার জন্য তার কাছে গেছো?
ঠিক তেমনই কোনো মুসলমান অমুসলিম যদি মসজিদে চলে আসে, ভাই কোনোদিন এসেছো না, এসেনি, আসলে কেন না মুসলমানরা যদি ভোটটা দেয় তাহলে তুমি আমার মুসলিম ভাইকে মসজিদ দেখিয়ে বোকা বানাবো, এই নাটকটা করা উচিত না। তোমার ধর্ম, তোমার উৎসব, তোমার কাছে আমি দেশ সেবা করতে নেমেছি, ভাই আমাকে যদি সুযোগ দাও আমি তোমাদের জন্য বিধানসভায় লড়বো। যেমন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সে 5টা বছর ভাঙড়ের মানুষের জন্য, বাকি 15টা কি বলে 11টা বছর জানা হয়েছে, এই 4 বছরে তার 10 গুণ বেশি ভাঙড়ে হয়েছে, 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে বলেছে। শুনছেন তো নাকি? তো বাকি 10 বছর হয়নি কেন? কথা মাথায় ঢুকছে? তো এরকম যদি কেউ ভালো কাজ করতে চায় করো, অসুবিধা নেই, ইসলামে নিষেধ নাই, কিন্তু রাজনীতির নামে যেন খবরদার এমন কাজ না হয় যেটা অন্য ধর্মের উপরে আঘাত দিয়ে ফেললেন বা নিজেরও ধর্ম বিরোধী কোনো কাজ করে ফেললেন, এমন কাজে জড়াবেন না। এটা এই বলা শিখাবা রাইট আমার আছে না? হ্যাঁ, এটা আছে, বাদ, তাই আমি শিখাচ্ছি। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা নয়নের মণি, আমি সালাম ইয়া রাসূল